সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন শহরে অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের অভিযান জোরদার হয়েছে, যা যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ যানবাহনের অপসারণের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তবে এসব অভিযানে শ্রমজীবী চালকদের মধ্যে অসন্তোষ ও প্রতিবাদ দেখা দিয়েছে। উচ্ছেদ অভিযান ও আইন প্রয়োগ। ঢাকা শহরে অভিযান। 2024 সালে নভেম্বর মাসে গুলিস্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় 500 রিক্সা ভ্যান জব্দ করে। অভিযানে দেখা যায়, হকাররা অভিযান চলাকালে রিক্সা ভ্যানগুলো শহীদ মতিউর পার্কে লুকিয়ে রাখে এবং অভিযান শেষ হলে পুনরায় সড়কে ফিরে আসে। গ্রিন রোডে অভিযান। 2024 সালে মে মাসে তেজগাঁও ট্রাফিক বিভাগ গ্রিন রোড থেকে অবৈধভাবে পার্ক করা 61টি রিক্সা ও রিক্সা মেরামত দোকান উচ্ছেদ করে, যাতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান। 2024 সালের সেপ্টেম্বরে ডিএমপি ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করে, কারণ এগুলো প্রধান সড়কে চলাচল করে যানজট সৃষ্টি করে। চালকদের প্রতিবাদ ও প্রতিক্রিয়া। চট্টগ্রামে প্রতিবাদ। 2025 সালে ফেব্রুয়ারিতে চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় অটোরিকশা চালকরা পুলিশ হয়রানি, অতিরিক্ত জরিমানা ও চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। ঢাকায় মিটার ভিত্তিক ভাড়ার বিরুদ্ধে আন্দোলন। 2025 সালে ফেব্রুয়ারিতে বিআরটিএ মিটার ভিত্তিক ভাড়া নির্ধারণ সিদ্ধান্ত নেয়, যা চালকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। ফলে চালকরা বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরবর্তীতে বিআরটিএ সিদ্ধান্তটি বাতিল করে। ব্যাটারি চালিত রিক্সার চালকদের আন্দোলন। 2024 সালে মে মাসে ব্যাটারি চালিত রিক্সা চালকরা ঢাকার মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে, কারণ পুলিশ তাদের রিক্সা জব্দ ও চালকদের আটক করছিল। শ্রমিক সংগঠনের দাবি ও সরকারের ভূমিকা। হকার্স ইউনিয়নের প্রতিবাদ। বাংলাদেশের হকার্স ইউনিয়ন সরকারকে সারা দেশে হকার ও ব্যাটারি চালিত রিক্সার উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছে, কারণ এসব উচ্ছেদ শ্রমজীবী মানুষের জীবিকা হুমকির মুখে ফেলছে। চালকদের দাবি। চালকরা দাবি করছে, উচ্ছেদ অভিযান চালানোর আগে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত, যাতে তারা পরিবার পরিচালনা করতে পারে। সারা দেশে অটোরিকশা ও ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ অভিযানে প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি একটি সড়কে বিশৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে, অন্যদিকে শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষার প্রশ্ন। এই পরিস্থিতিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত চালকদের সাথে সংলাপের মাধ্যমে আলোচনা করা।